হ্যালো গাইস, 11×22, ওয়েলকাম টু কলকাতা ইকো পার্ক। এইটি হলো 4 নম্বর গেট। আমরা ঢুকেছি 4 নম্বর গেট দিয়ে, যেখানে 30 টাকা করে টিকিট কাটতে হয়। সামনেই গেটের এইখানে ঝাউ বাগান, সরি তাল গাছের মতো কী সব গাছ আছে, নাম জানি না, দেখে নেবেন। এটি হলো একটা দ্বীপের মতো জায়গা করেছে, যেখানে একটা ঘর করে পাশে ঝর্ণার মতো করা আছে। এই পার্কগুলি কলকাতার সবথেকে বড় পার্ক, ইকো পার্ক। গোটা বিশ্বের ইন্ডিয়ার মধ্যে সর্ববৃহত্তম পার্ক এটি। ভালো লাগলে পুরো ভিডিওটি দেখুন। আমার খুব সুন্দর লেগেছে পার্কে। আপনারা যদি আসতে চান এই পার্কে, বিশেষ করে শীতকালের সময় আসবেন, কারণ গ্রীষ্মকালে এলে খুব গরম লাগবে। এই যে এই পার্কটি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর করেছে, দ্বীপের মতো, চারদিকে জলাশয় আর মাঝখানে দুটো ঘরের মতো করেছে। এইখানে কাজ হচ্ছে, কারো এন্ট্রি নিষেধ, শুধু এইখানে যারা দেখাশোনা করে তাদের ঢোকা যায়। আর এটি হলো একটা কৃত্রিমভাবে ঝর্ণার সিস্টেম করেছে, কৃত্রিমভাবে। এইখানে ফ্যামিলি নিয়ে আসিবেন না, আর স্বামী স্ত্রী ডুয়েট এইসব নিয়ে আসতে হয়। ফ্যামিলি নিয়ে এলে খুব অসুবিধা হয়। আর এই সামনে এই যে জিনিসটি দেখছেন, এইটা হচ্ছে মাস্ক গার্ডেন। বিভিন্ন রকমের মাস্ক তৈরি করা আছে এই গার্ডেনটিতে। বিভিন্ন রকমের মাস্ক, যেমন মাস্ক চাইবেন বিভিন্ন রকমের মাস্ক তৈরি করা আছে। ভূত, এলিয়েন, মানুষ, তারপরে এগুলো নাম জানিনি, বহু রকম আছে। আর এইটা হচ্ছে টয় ট্রেন, ঘুম শহরের টয় ট্রেন। এটা 4 নম্বর গেটের মধ্যে পড়ছে টয় ট্রেন। এটা চলবে না, জাস্ট শো করে রাখা আছে এই টয় ট্রেনটি, জাস্ট শো করে রাখা। আর পাশেই আছে ঘুম শহর। এই যে এইটি হচ্ছে ঘুম শহর। বলছি কাকা উপরে উঠা যাবে? ঘুম শহরের পাশেই করেছে টয় ট্রেনটি। এবার টয় ট্রেনে চাপার জন্য আলাদা জায়গা আছে, সেইখানে যে টয় ট্রেন চাপতে হবে। এইটা শুধু জাস্ট শো করে রাখার জন্য, বসার জায়গা টয় ট্রেনে। ঘুম শহরের টয় ট্রেন। ওই যে উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। এইখানে এলে অবিরাম শুধু প্লেন উড়ে যাওয়া দেখতে পাবেন আকাশে। খুব মাথার কাছ দিয়ে দেখবেন প্লেনগুলো উড়ে যাচ্ছে। তার সামনেই তো বিমানবন্দর আছে, ওই জন্যে অল টাইম দেখতে পাবেন ম্যাক্সিমাম টাইম। আর এটি হচ্ছে একটা গ্রামীণ করেছে, ওই ইকো পার্কের মধ্যে একটা গ্রামীণ এলাকার মতো করেছে, সেখানে সব গ্রামের দৃশ্যগুলো তুলে ধরেছে। সব স্ট্যাচু দাঁড়িয়ে আছে, তারপর কুড়ে ঘরের মতো করা আছে। এটি মরাই কুড়ে ঘরের মতো করা আছে। মানে এইখানের মধ্যে এই জায়গাটাই হচ্ছে একটু ঠান্ডা প্রিয় এলাকা, মানে একটু ঠান্ডা। সব গ্রামের যেগুলো যেগুলো থাকে সেগুলো সব তুলে ধরেছে। এটা কি বলে জানিনি। এই যে সব থালা বাসন, উনুনে আগুন দিচ্ছে, রান্না হবে। মানে যা সিম্পল তুলে ধরেছে এই গ্রামে। এইটা ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট, মাথা পিছু 10 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে এই গ্রামীণ এলাকায় ঢোকার জন্য। এইটা হচ্ছে গোয়ালঘর, গোয়ালঘর। এইটা সাঁওতালি নাচের একটা দৃশ্য করে ধরেছে। এটা সাঁওতালিদের জিনিস কিনতে পাওয়া যায় এখান থেকে। এই ভেতরে সাঁওতালিদের ধরুন
এটি হলো মিশরের গির্জা পিরামিড। এইখানে ঢুকতে হলে মাথাপিছু 30 টাকা করে লাগে। মাথাপিছু 30 টাকা করে দিয়ে এইখানে ঢুকতে পারবেন। মানে ওপেনিংয়ের সময় আলাদা জিনিস 30 টাকা দিতে হয় ব্যাপার, এইসব দেখার জন্য আলাদা করে 30 টাকা দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে মিশরের গির্জা পিরামিড। আর এর পাশেই আছে জর্ডনের পেট্রা শহর, যেটা পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। জর্ডনের পেট্রা শহর, জর্ডন বলে একটা জায়গা আছে, এই জর্ডনের পেট্রা শহরের মধ্যে আছে। এটা কোন জায়গা আছে জানি নেই, তুলে ধরেছে এই যে গির্জা পিরামিড। এটা গির্জা পিরামিড আমরা গিয়েছিলাম। আমার একটা বন্ধু আছে সৌরভ ঘোষ বলে নাম, তার সাথে গেছিলাম, ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। যাচ্ছি জর্ডনের পেট্রা শহরে। পাহাড় কেটে তৈরি করা হয়েছে। খুব দেখার জিনিসগুলো খুব সুন্দর সুন্দর করে ধরেছে, খুব ভালো লাগলো দেখতে। আপনারা এলে কিন্তু শীতকালের সময় আসবেন, কারণ আরও জাঁকজমক করে কিছু করা হয়, স্ট্যাচু দিয়ে আর করে করা হয়। আমরা যাচ্ছি ভেতরে, জর্ডনের পেট্রা শহরের ভেতরে যাচ্ছি আমরা। এখানে সব বিভিন্ন রকমের স্ট্যাচুকে তুলে ধরেছে, হাতের কারুকার্যকে তুলে ধরেছে ভেতরে। এটা হাতের কারুকার্য করা আছে ভেতরে। সব লাইটিং কাজে আছে। এখন গ্রীষ্মকাল সেই রকম কিছু করা নাই, আর আমরা দিনের বেলা গিয়েছিলাম। এটা 11টার সময় ওপেনিং হয়, 7টা পর্যন্ত। কখন ক্লোজ হয় জানিনি, 11টার সময় ওপেন হয় বলে এইটুকু জানি। সব হাতের কারুকার্যগুলোকে তুলে ধরেছে এখানটা। এসব জিনিসগুলো কি বলে আমরা জানি না, সেটা ওদের লোককে জিজ্ঞেস করলে বলতে পারবে। এবার জর্ডনের পেট্রা শহর থেকে বেরিয়ে যাচ্ছি। এইসব মানে দোকানদানির মধ্যে আছে ভেতরে। এটি অবস্থিত ব্রাজিলের রিও ডি জেনিরো, যেটার নাম হচ্ছে দ্য স্কাই টপ বিডি মার্ট। আর এটি হলো প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অবস্থিত চিলি শহরে যে স্টার আইল্যান্ডের মুয়াই বলে জিনিসটা। আর এটি হলো আগ্রার তাজমহল, আমাদের ইন্ডিয়ার মধ্যে অবস্থিত আগ্রার তাজমহল, খুব বিখ্যাত। কত সুন্দর জায়গাটি, যে কাজ হচ্ছে, নিচে মাটি ঘাস কাটা আছে, এখানে কাজ হচ্ছে। উপরে উঠে সব দেখতে যায়, ভেতরে আরো ভালো ভালো জিনিস আছে। সব ফোয়ারার মতো করা আছে আগ্রার তাজমহল। আর এটি হলো রোম ইটালির এমপি থিয়েটার। একসঙ্গে বহু লোক বসতে পারে, যেখানে বিভিন্ন রকম খেলাধুলা হয়। তারপরে অনেক কিছু হয়, মৃত্যুদণ্ড থেকে বিভিন্ন রকম পরীক্ষা হয়। তার পাশেই আছে চীনের প্রাচীর, বিখ্যাত বড় চীনের প্রাচীর। চীনের প্রাচীর এই কলকাতা ইকো পার্কের মধ্যে তুলে ধরেছে। রোম ইতালির এমপি থিয়েটার, বহু লোক বাস করে। এইখানে বিভিন্ন রকমের মানে অপরাধজনক শাস্তি দেওয়া হয়, কেউ ভুল করলে অপরাধজনক শাস্তি দেওয়া হয়, শাস্তি থেকে মৃত্যু পর্যন্ত দণ্ড দেওয়া হতে পারে এইসব জায়গাতে। এমপি থিয়েটারে ভেতরটি দেখাচ্ছি, এটা রোম ইতালিতে অবস্থিত থিয়েটার। সারিবদ্ধভাবে অনেক লোক বসবাস করে। বসবাস করার দিনে নিচে বাঘের খাঁচার মতো করা আছে।
দুটো বাঘ রাখা আছে। কলকাতায় যদি কোনোদিন আসেন এগুলো, এইটা হচ্ছে চীনের প্রাচীর। কলকাতায় যদি কোনোদিন আসেন তাহলে এই জায়গাটি এসে ঘুরে যাবেন, খুব মনোরম দৃশ্য, খুব ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, এবার আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন, কারণ